নমস্কার বন্ধুরা, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি ব্যঞ্জন কুকিং স্টুডিওতে। আজ নিয়ে এসেছি একদম হালকা পাতলা আর অতি স্বাস্থ্যকর একটি রেসিপি, লাউ দিয়ে ডিমের তরকারি। তেল মশলা ছাড়া হালকা পাতলা কিছু খেতে চান? তাহলে এই রেসিপিটি একবার হলেও ফলো করুন। খেতে যেমন মজাদার, বানাতেও তেমনি সহজ। আজকের রান্নার জন্য আমার লাগছে কিছু সিদ্ধ ডিম, লাউ ছোট ছোট টুকরো করে কাটা, আর কিছু আলু। আর মশলা হিসাবে আমরা রান্নায় যে রেগুলার মশলা ব্যবহার করি সেটাই নিয়েছি। এবারে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো ভাজার জন্য কিছু লবণ ও হলুদও দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে অল্প আঁচে নাড়াচাড়া করে লাল করে ভেজে তুলে নেব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হালকা আঁচে আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও এখন হালকা আঁচে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ করে হলুদ ও মরিচ গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, 1 চামচ করে আদা ও জিরা বাটা। এখন সমস্ত মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। লাউগুলো দিয়েও সুন্দরভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো কষিয়ে নেব আমি। লাউ কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবকিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ঢাকনা তুলে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে আরেকটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে ডিমের তরকারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।